সে যদিও বড় হয়, তার মন মাইন্ড, তার চিন্তা চেতনা দুনিয়ামুখী হয় না। সে বুঝে দাড়ি একটা পেকে গেলে কবরের চিঠি চলে আসছে, ঠিক না? এর মানে বয়স যত বাড়ছে আমাদের হায়াত তত ফুরিয়ে যাচ্ছে, স্বাদের দিনগুলো আমরা ফেলে আসছি। এখন আপনারা বলেন, এই দুনিয়া কি টাকার জায়গা? সবাই বলেন টাকার জায়গা? এই যে কত এই পৃথিবীতে আদম থেকে শুরু করে, আদমের আগে আল্লাহ আর কিছু বানাইছে? মানুষের মধ্যে আদম নবী প্রথম মানুষ, ঠিক না? প্রথম। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত আমাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। আমরা কেউ বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ জায়গা জমি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। বাবারা, কথার খেয়াল রাখবেন, গভীরতা রাখবেন। আমাদের চিন্তা, আমাদের চেতনা যে আমরা 27 হালের মধ্যে সবচাইতে বড় বাড়ি নির্মাণ করব, আমার উপরে যেন কেউ বাড়ি তুলতে না পারে। হ্যাঁ তুলছে 20 লাখ, আমি তুলবো 50 লাখ দিয়া। প্রতিযোগিতা, কি প্রতিযোগিতা? টাকাওয়ালা আপনার চাইতে বেশি পৃথিবীতে ছিল, ধনওয়ালা, গৌরব করণেওয়ালা আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি এইরকম পৃথিবীতে ছিল। একটা নাম মনে রাখবেন, ওই যে মুসা নবীর জামানায় ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। ফেরাউন, এই ফেরাউন পুরো পৃথিবীর বাদশা ছিল। নমরুদ পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা সুলাইমান পয়গম্বর পুরো পৃথিবীর বাদশা ছিল। ইতিহাস হাদিসের মধ্যে পাইলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো পৃথিবীর শাসক ছিলেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি, এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। 2 জন বেঈমান। তো বেঈমান 2 জন, বখতে নসর, ফেরাউন, নমরুদ। এই 2 জন ছিলেন নিকৃষ্ট বান্দা, তারা পৃথিবী শাসন করেছে। আর ইমানদারের মধ্যে 2 জন, বাদশা যুলকারনাইন এবং নবী সুলাইমান। সুবহানাল্লাহ। তারা কি আজকে আছে না চলে গেছে? আছে, আছে। এখন কি তারা রাজত্ব করে? তাদের স্থান কোথায়? মাটির নিচে। কোথায়? কথা বলবেন, কোথায়? মাটির নিচে। আরেকটা জিনিস জেনে অবাক হবেন, বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 1600 বছর। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা 14 গোষ্ঠী মিলাই এমন না। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1200 বছর। আর যে নমরুদা, ফেরাউন, সাদ্দাতের, ওই যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। ওই যে আমরা কই না, অনেকে মনে মনে ভাবতাছে হুজুর টান টুন দেয় না কেন? আরে মিয়া, সামনে হইব, গোছায়া রাখতাছি, গোছায়া। এই যে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আল্লাহ কারে পাঠাইলো? জোরে কর, আরো জোরে বলেন। আজরাইল যে পাঠাইলো। এই সাদ্দাতের হায়াত দিছিল আল্লাহ 950 বছর। সুলাইমান নবীর কথাই বলি আমি। সুলাইমান নবীর বাবার নাম ছিল, আপনারা জানেন কেউ?
সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ নবী। দাউদ নবী বিয়ে করছিল 101টা, কয়টা? আর সুলাইমান নবী বিয়ে করছেন 300টা, কয়টা? আর আমরার শরীয়ত কয়টা? 2 নাম্বার বিয়ে কইরা দেখেন 4টা মেয়ে, দুই কইরা দেখেন না, মাথার চুল নিতে দেখেন। অনুমতি দিব কবে বিয়ে করতে? 2 দিয়া। ও তুই থাকবে নাইলে আমি খেলা ফাইনাল ডিসমিস। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর বাবা সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাম কেমন মাপের আল্লাহর পয়গম্বর ছিল রে। একটু মনোযোগ দিতে হবে, কেউ কথা বলবেন না। আমি আপনাদের কাছ থেকে সময় নিলাম 1 ঘন্টা। তারপরে আপনাদের যদি এই উপস্থিতি যদি থাকেন তাহলে আর একটু সময় বাড়াবো। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমার আলোচনা, যেহেতু গত বছর এসেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার কাছে একজন মহিলা চলে গেল দৌড়ায়া। কোন মহিলা জানেন? একজন গরিব অসহায় মহিলা। আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। একটি গরিব অসহায় মহিলা ঘম ভাঙ্গায়া, মেইলের মধ্যে ঘম ভাঙ্গায় না, মেইলের মধ্যে গম ভাঙ্গায়া কি হয়? আটা হয়। আটা সুন্দর করে মেখে মেখে রুটি বানানো হয়। ওই মহিলা গমগুলো মিলের মধ্যে, মিলের দ্বারা ভেঙ্গে ভেঙ্গে আটা বানাইয়া ওই মহিলাটা মাথায় করে ওই আটাগুলো যখন নিয়ে যাচ্ছিল বাসার মধ্যে, বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই মহিলা যখন রাস্তার মাঝখানে যায়, বাড়িতে যাইতে পারে নাই। বাড়িতে যাওয়ার আগে হঠাৎ করে এমন একটা বাতাস আসলো, এমন একটা বাতাস আসলো যে বাতাসে ওই মহিলার মাথা থেকে আটা উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে ওই মহিলা দেখতেও পারে নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনারা মনে মনে খেয়াল করবেন, প্রচন্ড বাতাস যদি চলে আসে, যদি ঝড় তুফান শুরু হয়ে যায়, তাহলে যেগুলো নাকি যেমন আটা বলেন, চাল বলেন, যে কোনো জিনিস বলেন, বাতাস যদি প্রবল বেগে যখন প্রবাহিত হয় তখন হাতের জিনিসগুলো কিন্তু এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আর সেইটা তো আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে কেন নিয়ে গেল। ওই মহিলা কান্না করতে শুরু করলো। কানতে 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 ওই মহিলা মনে মনে চিন্তা করলো, ভাই রে, এখন তো এই দেশের বাদশা দাউদ নবী, ওনার কাছে চলে যায়, মনে হয় ওনার কাছে গেলে কিছু আটা পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে ওই মহিলা চলে গেল। ও সাথেই হালের বাবারা, ওই মহিলা যাইয়া দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে। আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, চিন্তা করিও না, চিন্তা করিও না রে মা। তোমার কতগুলো আটা ছিল? এই যে এতগুলো আটা ছিল। তোমার এর চাইতে ডাবলের 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 ডাবল আটা আমি তোমার একটা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কান্নাকাটি করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীগঞ্জ সাতাই হালের বাবারা, এবার ওই মহিলা আটা ফালাইছে, অল্প পাইছে 1 বস্তা। কুশিনা বাজার, যেরকম কুশিনা বাজার, ওই মহিলা 1 বস্তা আটা লইয়া দাউদ নবীর বাড়ি থেকে বের হইয়া রাস্তার সামনে যখন গেলেন, দেখা পাইলেন ওনার ছেলে সুলাইমান নবীকে।
কাকে পাইলে? সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, মা গো তুমি কোথায় থেকে আসলা? তোমার মুখটা তো বড় উজ্জ্বল দেখাচ্ছে, হাসি হাসি ভাব। ওই মেয়ে ডাক দিয়া বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, সুলাইমান আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কই জানে নিয়া ফালাইছে। আমি ওই আটার বদৌলতে 1 বস্তা আটা পাইছি। কে দিছে? দাউদ নবী দিছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও মা খুশি হইও না, তোমার ওই আটাটার বড় দাম ছিল যে আটাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বাবার যাইয়া বলো যে বাতাসে তোমার আটা উড়াইয়া নিছে, ওই আটা যেন তোমার দেয়। যে আটা তোমার নিচে বাতাসে ওই আটা বড় দামি। আমার বাপ রেগে ওই আটা না দিত, বাতাসে কই নিয়ে ফালাইছে, পাইব কই? গভীর মনোযোগ। সুলাইমান নবীর কথা শুনলে ওই মহিলা ডাক দিয়ে বলে, কথা তো সত্য, 1 বস্তা আটা লাগবে না, আমার ওই আটাই লাগবো। ওই মহিলা চইলা গেলেন। আবার দাউদ নবীর কাছে যাইয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটা দেন। সুবহানাল্লাহ বলেন, ঘুমে ধরছে? আমার আটা দেন গো নবী। তো তোমার না দিলাম, ওই আটা সে আটা না, যে আটা বাতাসে উড়াই নিছে ওই আটাই লাগবো আমার। নবী কইয়া টাইম পামু কই? কেমনে পাইবেন আমি জানি না, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা কইয়া দেখেন আল্লাহ কই নিয়ে ফলাইছে। মানে আটা আমারও দি লাগবো। কিছু গাড় তেরা মানুষ আছে, ঈদের সময় যে ফোলা মান আছে, ছোট ছোট ঈদের সময় দিকাইছি ই বাড়ির একটা ফোলা যে সুন্দর জামা লাগছে, আমারই জামা রই লাগবো। ওর বাপে এর চাইতে দামি জিনিস দে, কই না দামি হইলে চলতো না, উইটার মতোই লাগবো আমার। আসিনি এরকম বাচ্চা কাচ্চা, আসিনি এরকম, আমারও দুই লাগবো। আল্লাহ পয়গম্বর দাউদ নবী ডাকতে বলে, মা ঠিক আছে দাঁড়াও, তোমারে এই কথাটা কে শিখাইয়া দিছে রে? সুলাইমান নামে একজন লোক। বুঝছি ফেসটাই উনি লাগছে, এখানে ফেসটা লাগছে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করো দেখি আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলে, কেমন জিন্দেগি তাদের, ইচ্ছা করলে তার আল্লাহর সাথে কথা বলতে পারছে, ঠিক না? ডাক দিয়ে বলে, দাউদ তুমি আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ ও মহান আল্লাহ, এখন ওই মহিলা তো বড় বাইনা ধরছে, ওই আটাই লাগবো, বাতাসে কই নিয়ে পালাইছে আটা, তুমি ছাড়া তো কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদের ও দাউদ পয়গম্বর, ওই মহিলার ভাগ্য বড় বালারে। কেমনে বালা? আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ওয়াজ করে বোঝাই দাউদ নবীরে, দাউদ ওই যে নীল নদ, একটা সাগর আছে না নীল নদ, ওই নীল নদীর মাঝখানে একজন ব্যবসায়ী ব্যবসার জাহাজ লইয়া, এই জাহাজের মধ্যে রে প্রায় 100-র উপরে বস্তা ছিল আটার। কয়শো বস্তা? 100 টন, সরি 100 বস্তার কয়টা? 100 টন বস্তা। দাউদ পয়গম্বর ওই জাহাজ, এত বিশাল বড় জাহাজ, ওই মালিক কর্মচারী লইয়া নীল নদ দিয়া পাড়ি দিয়া ওই দেশের মধ্যে যাইব, সাগর পাড়ি দিয়া ব্যবসার জন্য। হঠাৎ করে ওই কর্মচারী দেখতে পাইল, ওই আটার মালিক দেখতে পাইল জাহাজের নিচে ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। ওই কর্মচারী আর কিছু চিন্তা না কইরা যাই নামাজ বিছাইয়া নীল নদের সাগরের উপরে ওই জাহাজের মধ্যে যাই নামাজ বিছাইয়া আমি আল্লাহকে একটা সাজদা দিয়া আমি আল্লাহরে যখন ডাক দিল, ওই লোকে ডাক দিয়ে বলি, আল্লাহ গো
ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, এই ব্যবসা দিয়া আমার ফ্যামিলি চালাই, এই ব্যবসা দিয়া কর্মচারীর ফ্যামিলি চলে, এই ব্যবসা দিয়া আমার রিজিক, এই ব্যবসার মাধ্যমে আমার রহমত, এই ব্যবসার মাধ্যমে আমার সব আশা ভরসা। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই জাহাজের মধ্যে ছিদ্র হইয়া পানি ডুইকা যদি জাহাজটা নীল নদে ডুইবা যায়, আমার হাজার হাজার মাল নষ্ট হয়ে যাবে, আমি 1 টাকা বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার নামে মানত করলাম, এই জাহাজ যদি ছিদ্র বন্ধ হয়ে যায়, এই বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা করো, আমি ওই মালিক, ওই জাহাজের মালিক ওয়াদা দিলাম, কথা দিলাম, ওগো মায়ার আল্লাহ, তোমার রাস্তায় 100 বস্তা আটা দান কইরা দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকি বলে দাউদ, এই দাউদ পয়গম্বর আমার রাস্তায় মানত করো, সেই জাহাজ যদি নীল থেকে ওই বিপদ মুক্তি হয়ে যায়, তাহলে ওই লোকটা আমার রাস্তায় দান করে দিবে, আটাগুলো অর্ধেক আটা দান করে দিব। ও দাউদ রে, এই মুহূর্তে আটা তো পাওয়ার কোনো জায়গা নাই। ওই মহিলাটা আটা বাঙ্গাইয়া যখন মাথায় কইরা নিছিল, আমি আল্লাহ বাতাসে হুকুম দিলাম, ও বাতাস ওই মহিলার সমস্ত আটাগুলোরে আটা বানাইয়া ওই সাগরের নিচে ওই জাহাজের মধ্যে ছিদ্র বন্ধ করে দাও। ছিদ্র বন্ধ কইরা দিলে এই আটার বিনিময়ে আমি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় 118 বস্তা পেয়ে যাইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নীল নদের মাঝখানে তাইকেও যদি আল্লাহর কোন বান্দা বিপদের মধ্যে পড়ে, যদি সমস্যার মধ্যে পড়ে, আল্লাহকে ডাকা দেয়, শুধু নীল নদ নয়, বাংলা পৃথিবীর যে কোনো প্রান্তে জঙ্গলাই বাস্তলাই গাছতলাই আল্লাহর স্মরণ করে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে স্মরণ করি, আমাকে যারা মানে আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, ওই নীল নদের মাঝখানে তাই আল্লাহর ডাক দিছে, আমার আল্লাহ ওই মহিলার আটা দিয়া তার বিপদ উদ্ধার করে দিছে। আর দাউদ, তুমি ওই মহিলারে আটা ডাবল দেওয়ার কারণ হইল, আমি তোমার মন পরিবর্তন করে দিছি, যে তুমি তারে এক প্লেট আটার কারণে তুমি তার 1 বস্তা দিয়ে দিছো। সুবহানাল্লাহ। এখন বলেন, নীল নদ থেকে আল্লাহর ডাক দিলে যদি আল্লাহ বিপদ উদ্ধার কইরা দেয়, আমরা সাতাই হালের জন্য যত বড় বিপদই থাকি না কেন, আল্লাহর মহব্বতে ডাক দিলে আল্লাহ শুনবে কিনা? শুনবে। জোরে কোন শুনবে কিনা? একটু মহব্বতে দরুদ পড়া যাবে কি? আল্লাহুম্মা সাল্লি। পিছনের মানুষ পড়তেছে না মহব্বতে। মাওলানা, গভীর মনোযোগ আমার। ওই দাউদ নবীর বয়স হয়ে গেল, বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, এটাই তো নিয়ম। কেউ পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, সবাই দিন চলে যেতে হবে। দাউদ নবী বিয়া করছেন কয়টা? আমি বইলা দিলাম আগে, 101টা। কয়টা? 101টা। দাউদ নবী বিয়া করছেন, তখন ছেলে মেয়ে তো সবাই করে একজন করে, 2জন করে, 5জন করে আছে, তাহলে ছেলে মেয়ের সংখ্যা কতলা? 300। অনেক। মানে আপনারা যত মাহফিলে আছেন, মনে করেন দাউদ নবীর ছেলের চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ। আমার একটু মনোযোগ, সামনে চমৎকার বয়ান আছে। দাউদ নবী ডাকতে বলে, দাউদ নবী মনে মনে চিন্তা করে, আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ।
যাদের প্রাণ আছে তাদের, মানুষ তো মরণশীল, তারা মারা যাবে। এই যে যারা বৃদ্ধ হয়ে গেল, এই জান্নাতের বাগানে এমনও মানুষ আছে মা হারা বাবা হারা, এমনও আছে তার আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। জবান করে বলেন আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আজকে মাহফিল কথাগুলো শুই না, আখিরে মোনাজাত দিয়ে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি যদি এক ফোঁটা ফেলায়, আর ওই পানিটা যদি নাকের আগায় পর্যন্ত আসে, আমি রাসূল কথা দিলাম, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছি, আমার আল্লাহ ওই পানিটা নাকের আগায় আসার আগে আগে তার মা বাবার কবরে আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। যদি লাগে না গান একটু আমার ভাইরা, একটু মনোযোগ লাগিয়ে শুনেন। দাউদ নবী মনে মনে চিন্তা করেন, আমি তো আর বেশি দিন দুনিয়াতে নাই। থাকবো না, এখন আমার এতগুলো সন্তান, এখন আমার পরে কারে দায়িত্ব দিয়া যাবো, যে দিনের দাওয়াত দিব, একজনের তো দায়িত্ব দেওয়ার লাগবো। ঠিক ঠিক। এখন আপনাদের তো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুর একজন আল্লাহর ওলি, ঠিক না? ঠিক। আল্লাহর ওলি না? আচ্ছা, এখন উনি কি একজনের দায়িত্ব দেওয়া গেছে না ওনারও বর্তমানে? দিছুন দিছুন কথা বলি দিছুন। তখন জিনারে দিছে, উনিও যদি এন্তেকাল করে, উনি এন্তেকালের আগে আরেকজনের কাছে ই নামাটা দিয়া দেব, ঠিক ঠিক মানে খেলাফত, ঠিক। যে আমার দায়িত্বটা তুমি পালন করবা, নাকি সবাই একসাথে করে? একসাথে তো দায়িত্ব পালন হয় না, একজন গার্জিয়ান। গার্জিয়ান কয়জন? একজন। একজন। একটু মনোযোগ লাগান। দাউদ নবী ডাক দিয়ে বলে, আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, এখন আমার অবর্তমানে কে আমার দায়িত্বগুলো পালন করবে? একজন তো দরকার, আর আল্লাহ কারে কবুল করবে এই এতগুলো সন্তানের মধ্যে? এখন আমি কারে দায়িত্ব দিয়া যাবো? আমি যদি এমুক ছেলের দেই দায়িত্ব, অমুক ছেলে রাগ হয়ে যাবে। আমি যদি সুলাইমান নবীর দায়িত্ব দিয়া যাই, আরেকজনে রাগ করবে। এখন আমি কি করব? রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদার মধ্যে পয়রা দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আমি কি করব? এখন আমাকে একটা ফয়সালা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ রে, চিন্তা করো না, আমি আল্লাহ আসমান থেকে একটা পরীক্ষা নির্ধারণ করেছি। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে ওই লোকটাই হবে তোমার অবর্তমানে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের নামে জিয়ারত উঠে আল্লাহ। তোমার বর্তমানে উনি বলবেন, তোমার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়া বলবা, আগামীকাল সকাল 10টার মধ্যে যেন সবাই উপস্থিত থাকে। সমস্ত বিবিদেরকে বলবা যেন থাকে, সমস্ত মেয়েদেরকে বলবা যেন তারা মাঠের মধ্যে উপস্থিত থাকে, দেশের মানুষদেরকে বলবা তারা যেন মাঠের মধ্যে উপস্থিত থাকে। তারপরে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা পরীক্ষার বাক্স দিয়া পাঠামো। এই বাক্সের ভিতরে এমন জিনিস রাখবো, যে বলতে পারবে, যে জানবে, যেই বলতে পারবে, তারে আমি আল্লাহ এই পৃথিবীর রাজা হিসাবে কবুল কইরালাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে বলেন, এই যে কোরআনের ভিতরে সূরা নম্বরের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে আয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাগুলো সূরা নম্বরের ভিতরে আল্লাহ বলে দিয়েছে। অনেকে মনে মনে বলতে পারে, হুজুর তো শুধু কথা বলতেছে, কোরআনের আয়াত কেন বলে না? আমি কথা বলতেছি কোরআনের আয়াতের ভিতরে, আমি শুধু বাংলা বলছি কিন্তু আরবি বলতেছি না। আয়াতটা যখন সামনে আসবে হুবহু তখন আমি কথাগুলো বলে আয়াতগুলোর সাথে মিশাই আপনাদেরকে জানাইয়া দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা। সকাল 10টায় সমস্ত সন্তান, নবী সহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই এক জায়গার মধ্যে, দেশের মানুষ আছে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আসলেন একটা বাক্স লইয়া। জোরে কোন কি লইয়া? আর জোরে কোন? বাক্স লইয়া, একটা বক্স নিয়ে আসলেন। দাউদ নবীকে উদ্দেশ্য করে বললেন, ও দাউদ পয়গম্বর, আপনার ছেলেদেরকে আমার সামনে আনলেন। ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব, প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব।
যে বলতে পারবে বাস্কর ভিতরে কি আছে তারে আল্লাহ নবী বানাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আসমান থেকে বাস্ক আনছে, এটা কি কেউ জানে কি আছে? কেউ জানে? জানেন। আমার কেমন রহমান, কেমন রহমান, সমস্ত ছেলেদের কাছে বাস্কটা নিলেন, কেউ বলতে পারলেন না। তারা ডাক দিয়া বলেন, আল্লাহ বাস্ক দিয়া দিছে জিব্রাইলের মাধ্যমে, এই বাস্কের ভিতরে কি আছে আমরা কেমনে জানি? আমরা তো বলতে পারবো না। সর্বশেষে সুলাইমান নবীর কাছে জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন। জোরে কি বলা যাবে না মারহাবা? সুলাইমান নবী, কথা বলবে না কেউ। সুলাইমান নবী নবী হওয়ার আগে ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা অনেকে জানি না। নবীদের কাছে আসে ওহী। কি আছে? ওহি। ওহী। আর ওলিদের কাছে আসে ইলহাম। ওলিদের কাছে কি আসে? ইলহাম। ইলহাম। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়, আর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর ওলি ছিলেন। ইলহামের মধ্যে বাস্কের ভিতরে কি আছে আল্লাহ জানাই দিয়েছিলেন গত রাতে। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান তো আল্লাহ নবী বানাইবো, এটার কারণে আগে জানাই দিছে। সুলাইমান নবী কয়, হ্যাঁ জিবরাইল, এই বাস্কের ভিতরে কি আছে আমি বলতে পারবো। জানাই দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শুধু এই বাস্কের ভিতরে কি আছে সেইটাই বলবো না, যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কোন কারণে, এটার কোন কারণ, কোনটার কি কারণ, উপকারিতা, এটা সহ আমি বলে দিব। জিব্রাইল কয়, সর্বনাশ, সবাই কইতে পারতো না আর সে কো পারবো? জি আমি পারবো। তাইলে বলো কি আছে বাস্কের ভিতরে? শুনবেন? শুনবো শুনবো। সবাই করবে। জিবরাইল ডাক দিয়ে বলে, সুলাইমান বলো রে এই বাস্কের ভিতরে কি? সুলাইমান নবী ডাক দিয়া বলেন, সর্বপ্রথম এই বাস্কের ভিতরে আছে একটা আংটি। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই বাস্কের ভিতরে আছে একটা ব্যাট। কি আছে? ওই যে উস্তাদে ছাত্ররে মারে গল্লা গল্লা। ব্যাট, গল্লা যেটা কয় ব্যাট। 3 নম্বরে আছে একটা কনসা। নতুন জামাইরে দে কনসা দে, কথা কয় না, দেয়নি দামান রে। বিয়ার ফিরিতে বসলে একটা আস্থা ওই কেই দেয় নানি, মুরুখ দেয় নানি, কিয়ের উপরে দেয়, কনসার উপরে দেয় নানি। হ্যাঁ, সাগর আনার উপরে দেখো আশা করে না। হ্যাঁ, কাঞ্চা। আমার তারপরে ওই বাস্কের ভিতরে আছে একটা চিঠি। সুবহানাল্লাহ। উপকারিতা কি? এই যে প্রথম নাম্বার আংটি, এই আংটিটা যার হাতের মধ্যে থাকবে আমার আল্লাহ তারে পুরো পৃথিবীর বাদশা বানায়া দিবে। সুবহানাল্লাহ। ও জিবরাইল রে, ওই যে ব্যাট দেখতে পাচ্ছ, ওই ব্যাটটা সাধারণ কোনো ব্যাট না। এই ব্যাটটা যার হাতে থাকবে আল্লাহর সৃষ্টি যত জিন আছে তার কথা উঠবে আর বসবে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কথা জেনে শুনছেনি? শুনছে শুনছে। কথা বলেন। শুনছে। এই জিবরাইল, এই যে কনসা দেখছো, এইটা সাধারণ কোন কনসা না,
এই কনসার মাধ্যমে আমার আল্লাহ তত্ত্বে সুলাইমানি দান করেছেন। এইটা যার থাকবে ওই লোকটা বিনা তেলে আসমানে আকাশে উড়াউড়ি করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো সুলাইমান নবী উঠছিনি, আকাশে উঠছিনি। উঠছে উঠছে। ওই যে আমি কইলাম তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার আল্লাহ ওই সূরা নামলের মধ্যে সুন্দর করে 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া খুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহু আকবার। من الجن والإنس والطير فهم يوزعون। আরো বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কোরআনের আয়াতের অর্থ কি জানেন? ওয়া খুশিরা লিসুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ ওই সুলাইমান নবীকে 3টা প্রশাসন দান করেছিলেন। যখন বাদশাহী দাউদ নবীর হাত থেকে সুলাইমান নবীর হাতে চলে গেল, আমার আল্লাহ সাথে সাথে তারে 3টা প্রশাসন দান করলেন। প্রথম নাম্বার প্রশাসন হইল জিনের দল, 2 নাম্বার প্রশাসনের নাম হইল মানুষের দল, 3 নাম্বার প্রশাসনের নাম হইল পাখির দল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এখন একটা কোয়েকশন, আমাদের দেশের প্রশাসন আসেনি? আছে আছে। কয় ধরনের? 3 ধরনের। পুলিশ, র্যাব, এরপর আর্মি নাকি সেনাবাহিনী যেটা কয় আর কি, এটা আর্মি। কয় ধরনের? 3 ধরনের। বাংলাদেশের প্রশাসন কয় ধরনের? 3 ধরনের। এই নিয়মটা বাংলাদেশের না, আল্লাহর কোরআনে। আর জোরে কোন না, এরা মনে মনে কি যে কইতাছে যে হুজুরে খালি ওয়াজ করে আমরা কেলান্ত বানাইতেছে, খালি হইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আছে আছে। আরে সুলাইমান নবী যখন আসমানে উড়াউড়ি করে, আসমানে যখন উড়াউড়ি কররা ওই সুলাইমান পয়গম্বর, তখন এক কৃষক ছেলে জমিনে মাথা নিচে নোয়াইয়া ধান এইভাবে রোপণ করতেছে, রোপণ করে ধান গাছ রোপণ করে, আর উপরের দিকে যখন দেখে, জীবনে প্রথম দেখছে আসমান একটা মানুষ উঠতেছে, কই সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে নিয়ে সুলাইমান নবীর কানে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই সিংহাসন নিয়ে নিচে নামছে, যুবক তো তরতর করে হাঁটতেছে ডরাইয়া, এই তুমি কি বলছো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই তুমি কি বলছো? কো আমি সুবহানাল্লাহ কইছি। কয়েকটা কাজ করো, তুমি যে সুবহানাল্লাহ কইছো এটার মানে বুঝো? কো না। কো আমি সুলাইমান নবী যে আসমানে উড়াউড়ি করতেছি তখতে সুলাইমানি দিয়া, যদি এইটা আমি তোমারে দিয়া দেই আর পুরো পৃথিবীর বাদশাহী যদি আমি তোমারে দিয়া দেই, যদি এক পাল্লায় রাখা হয়, তোমার সুবহানাল্লাহর ওজনের পাল্লা বাড়ি দিব না। আমি সাকাই এখন যুবক রে কয় কাজ করো, আমার এই তক্তে সুলাইমানি তুমি নিয়ে নাও। আচ্ছা কথা বুঝিনি আমার বাজান, কথা বুঝতেছে? আচ্ছা আমার বাসাই তুমি নাওগা, আমার তক্তে সুলাইমানি নাওগা, তোমার সুবহানাল্লাহর এই সবটা আমার দিয়ে দাও। সুলাইমান নবী কইতেছে, যুবক এতক্ষণ তো আমি জানছিলাম না, যদি জানাইবার আগে হইতাম তাহলে আমি নিতাম গা আর দিয়ে দেলাইতাম।
ওহন যখন জাইনা লাইছি আপনার এগুলার চাইতেও দামি সুবহানাল্লাহর আওয়াজ, তখন আমারে যদি খুবাই অলাই বন্ধ করে দাও তোমরা। দিতাম না। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ আছে কি, আসমান, এখান থেকে আসমান 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। আচ্ছা, এখন একবারে ইমানের সাথে শুরু বড় সবাই কইবেন, পিছে সামনে ডাইনে বামে যারা আছেন সবাই কইবেন ইমানের সাথে। আচ্ছা, আপনি যখন সকালে ঘুম থেকে উঠতে আসমানও চাইন 1000 বছর লাগে? 1 সেকেন্ড 1 সেকেন্ড হ্যাঁ 1 সেকেন্ড এমনি সাইন চাই 1 সেকেন্ড 1000 বছর লাগছে। 1 সেকেন্ড লাগে না, মিলি সেকেন্ড যেটা বলে, মানে 1 সেকেন্ডের অর্ধেক। অর্ধেক হ্যাঁ, 1 পলক। 1 পলক, 1 পলক লাগছে না, আপনি 500 বছরের রাস্তা দিকে গেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 500 বছরের রাস্তা, অথচ তোমরা 1 পলকে দিকে গেলেছ। এইরকম 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই আসমানের উপরে লৌহ কলম আরশ কুরসি, সুবহানাল্লাহ। এইগুলারে ফারিক দিয়া আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার বন্ধুরে মেরাজ করাইছে। সাধারণ জ্ঞান দিয়া মেরাজ বুঝবেন না। আমার আসমান জমিন যত দূরত্ব আমার আল্লাহ নবীরে জানাই দিলেন একবার সুবহানাল্লাহ বললে, এই আসমান জমিনের যত খালি জায়গা ফাঁকা জায়গা আছে, বান্দার আমল নামাই ওই ফাঁকা জায়গা আমি আল্লাহ পূরণ করে দেই। ওর কি আসতেই কইবেন না, জোরে বল লাগবো? জোরে কোন আসতে না, জোরে জোরে কইবেন মারহাবা বলে। গভীর মনোযোগ। ওই সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল আরেকটা চিঠি আছে, ওই স্বর্ণ চিনি, আছে প্রথম আংটি, দ্বিতীয় বেদ, তৃতীয় খাঞ্চা খেলসা, আর আরেকটা কি সিটি সিটি সিটি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই চিঠিটা দিল যিনি নবী হবে রে, ওই চিঠির মাধ্যমে আল্লাহর কালিমা আছে, দ্বীনের দাওয়াত, আমলের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কিভাবে দেওয়ান লাগবে আমার আল্লাহ এটার মধ্যে জানাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, দাউদ গো, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার পরে আপনার ছেলেদের মধ্যে সুলাইমান নবীর হাতে আমার আল্লাহ এই বাস্কের দায়িত্ব দিয়া দিছে। আংটি পরায়া দিলেন, ব্যাগটা দিয়া দিলেন, কাগজটা দিয়া দিলেন, খঞ্চাটা দিয়া দিলেন। আমার আল্লাহ দাউদ নবী থাকতেই তার বাদশাহী দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দান করে দিছে ক্ষমতা, আল্লাহ দান করে দিয়ে খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বাদশাহী দান কইরা 3টা প্রশাসন দান করলেন। জোরে কোন কয়টা? 3টা দান করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ও বন্ধুরে আমার, চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহুল আজিজ 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দিব। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, মারহাবা বলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ। ওই বর্ষ সুলাইমান পয়গম্বর উনারে আল্লাহ 3টা প্রশাসন দান করলেন। এই 3টা প্রশাসনের মধ্যে একটা জিনের দল, আরেকটা মানুষের দল, আরেকটা হইল পাখির দল। এখন বললেন একটা মানুষের তো পাখির দরকার নাই, একটা মানুষ তো জিনের দরকার নাই, মানুষ তো মানুষের দরকার, ঠিক না ঠিক বলেন? এখন মাননীয় সরকার যিনি বর্তমানে আছেন, ওনারও প্রশাসন আছে পুলিশ, ওনারও প্রশাসন আছে র্যাব, ওনারও প্রশাসন আছে সেনাবাহিনী।
এখন তাদের বৌদলতে যদি ডক্টর ইউনূস সাহেবরা প্রশাসন দেয় জিনের একদল, আরেকটা প্রশাসন যদি দেয় ফাঁকি, অনুন কি ওনার কথা কি ফাঁকি উনব, জিনে উনব? আমার বাইরে একটু মনোযোগ লাগাও। আমার আল্লাহ পাখির দল দিয়া, জিনের দল দিয়া, মানুষের দল দিয়া পুরো পৃথিবীর বাদশাহী বানাইয়া, এবার সুলাইমান নবী আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে বাদশা বানাইছো, আমারে নবী বানাইছো, আমার বড় ইচ্ছা গো আল্লাহ, আমি তোমার পৃথিবীটা একটা সফর দিমু, ঘুরাইয়া দেখমু, যেহেতু আমি পুরো পৃথিবীর বাদশা, আমি এই পুরো পৃথিবীটা একটু ঘুইরা দেখতে চাই, আমি একটু ভ্রমণ করতে চাই। আল্লাহ আমার সাথে কে কে যাবে আপনি বলে দেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ জানাইয়া দিল, এই যে কনসা আছে, এই কনসার ভিতরে কিন্তু একসাথে 60,000 মানুষ লইয়া উঠতে পারবা। সুবহানাল্লাহ। কয় হাজার? 60,000। 60,000। আর আমরা প্লেনে উড়ে কয়জন? 1000। 200 320 যারা হজ করছে তারা বলতে পারবে একটা প্লেনও একবার, আমি জানি না, আমি তো যাই নাই, প্লেনে উঠি নাই, একবার বড় জোরে 1000 আরো কম, 500-600 প্লেনের মধ্যে উড়ে, তেল লাগে, মোবিল লাগে, কত কিছু লাগে, ড্রাইভার লাগে, কর্মচারী লাগে। আর সুলাইমান নবীর আল্লাহ কয়, তুমি এই খনসার ভিতরে 60,000 মানুষ লইয়া ঘুরতে পারবা। সুবহানাল্লাহ। তেল লাগতো না, গ্যাস লাগতো না, সব খরচ আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ। তবে ভ্রমণে যেহেতু যাইবা সবার নেওয়া যেত না, আমি আল্লাহ ঘোষণা হইল 3000 নিবা। কয় হাজার? 3000। 1000 পাখি নিবা, 1000 জিন নিবা, 1000 মানুষ নিবা। এই 3000 লইয়া তুমি সফর করো। আচ্ছা বলেন, দূর দূরান্ত সফরে কি ফ্যামিলির সবাই যা নাকি বাচ্চা যা? বাচ্চারা এর ভিতরে ফ্যামিলির মধ্যে অনেক আছে আবার বমি করে। বমি করে। ও বাবা তুই গেলে গাড়ি নষ্ট, গাড়ি তুই চাক দাঁড়ে দূরে কোনো কারণে গেলে তোরে নিব না। দূর যাবো, অনেক দূর, মানে কক্সবাজার যাবো, তোরে নিলে আমি আর আইতার তাল লইয়া তুই মরি যাবি গা, যে বমি করস। ঠিক নেই বাবা, তুই তাক মাঝে মধ্যে আপনার সাথে হালের মানুষ বাস দিয়া, ট্রেন দিয়া ভ্রমণ করেন না দূর দূরান্ত, বা স্কুলের ছাত্র ছাত্রীরা ভ্রমণ করে না? করে তো, কিন্তু বাচ্চা বাচ্চা সবাই নেয় না। ওই সুলাইমান নবী ডাক দিয়ে ওরে, এই পাখির দল, তোমরা 1000 যাচাই বাছাই কইরা আমার সাথে লও, জিনের দল 1000 লও, মানুষ তোমরা 1000 লও, 3000 যাচাই বাছাই কইরা আসমানে ওরা মারলেন। বাতাসে ডাক দিয়া কই, বাতাসে নিচে লামাইস না, আকাশে উড়তে থাক, এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। এই যে সূরা নমল মানে পিপিলিকা, যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই সূরাটার নাম অর্থ কইরা দেখেন, অর্থ আছে সূরা নমল, তার বাংলা অর্থ আছে পিপিলিকা, মানে এই পিপিলিকার একটা দেশ আছে, এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সূরা নাযিল করেছে। আমার বন্ধুরে, ওই পিপিলিকার দেশের মধ্যে যাইব সুলাইমান নবী নিয়ত করলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান নবী কি করলেন জানেন? হাত্তা ইযা আতাউ আলা আদিনিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমার একটু মনোযোগ লাগাইতে হবে। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া সুলাইমান নবী বসলেন, কয় হাজার লইয়া? 3000। মনোযোগ চাইরেন না, যখন কইবেন হুজুর আর ভাল লাগতেছে না, দোয়া করে লাইন, তাবারক দিলেন, আই এম রেডি। আর যদি কোন আর একটু কইন ভাল লাগতেছে, তাহলে আমি কইতাম একটা না 2 বছর আইছি, 3 বার আবার কোনো চুই আমার নাই। মারহাবা কোন মারহাবা। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া নামলেন, ল্যান্ড করলেন, তখন
পিপিলিকার দেশে যখন গিয়ে হাজির হয়েছে, পিপিলিকার একজন মাজন আছে না নাই? আছে 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 না নাই? পিপিলিকার মাজন সুলাইমান নবীর দীক্ষা লইছে। দীক্ষা কয় قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان সুবহানাল্লাহ। এই পিঁপড়ার দল, তোরা কে কই আছস? আমার কথা শুন, আমার বয়ান শুন, আমার ওয়াজ শুন। সুলাইমান নবী আমরা দেশ আইছে দল বললইয়া, তোরা তাড়াতাড়ি উদখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো। নামলু মানে এই পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। যে বাহিনী লইয়া সুলাইমান নবী আইছে, আমরা শুধু মানুষ পিঁপড়া যদি পারার তলে পড়িতে শেষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। এই যে পিঁপড়া কইতাছে, দেখবেন পিঁপড়ার মধ্যে একটা শৃঙ্খলা আছে। প্রথম পিঁপড়াটা যেদিকে যাইব, সব পিঁপড়া সারিবদ্ধভাবে যাইব। মানুষও অত শৃঙ্খলার মধ্যে নাই। সিন্নি লইতে গেলে ও আমারে দে, ও আমারে দে, আমারে দে, আমারে দে। কথা কোন ঠিক না বেঠে? মানুষের মধ্যে তো শৃঙ্খলা নাই, পিঁপড়ার মধ্যে যে শৃঙ্খলা। মারহাবা বলেন। আল্লাহ রসুল বলেন, তোমরা যদি শৃঙ্খলা শিখতে চাও তাহলে পিপিলিকার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। ওই মিয়া, বন্যা আপনাদের দিকে পানি আসে কি? বন্যা মাঝে মধ্যে দেখবেন সাক্কা পিঁপড়া একখানে গুঁড়ো এটা ঠিক ঠিক দেখেননি? দেখি হেদের মধ্যে কেমন মানবতা। উপরের পিঁপড়ারে নিচের পিঁপড়া কয়, এক কাজ কর, তোরা যখন পানির উপরে আছো আর আমরা নিচে আছি, আমরা কতক্ষণ থাকি, পরে তোরা নিচে আইবা, আমরা উপরে যাবো। ঠিক ঠিক এইভাবে পুরা নদীতে পুরা পুকুরের মধ্যে তারা এইভাবে বিস্তার করে, একটা পিঁপড়াও মরে না। আর মানুষ যদি বন্যার কবলে পড়ে, ও নিজে বাচ্চা পাবেন না, ওই মরুক, আগে আমি বাঁচি, তাড়াতাড়ি উড়বে উঠি। ঠিক না? ঠিক বলে। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে যদি মানবতা দেখাইতে চাও, তাহলে ওই যে বন্যার মধ্যে পিঁপড়ার জোট আছে, তাদের দিকে তাকায় দেখো, তাদের মধ্যে কি ভালোবাসা। ঠিক ঠিক এটার কারণে পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিছে। সুবহানাল্লাহ। ওই পিপিলিকার রাজা দেখতে ওরে, এই পিপিলিকারা, আমি সর্দার তোমাদেরকে হুকুম করলাম। সুলাইমান নবী দল বলল আমাদের দেশে হাজির হইছে, এখন কোন দিকে যাইব? ই দল 3000 মানুষ যেদিকে যা, মানুষের পাও কি শুরু না বড় 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 অন পাওয়ার তলে যদি 10টা পিঁপড়া পরে থাকবো নি না। এই পিপিলিকারা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিপিলিকার দলেরা, তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান নবীর লোকের ফারার তলে যেন আমরা না পড়ি, আমরা যেন পিছপাশিত না হয়ে যায়। তারা চইলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে। কারণ বাতাস সুলাইমান নবীর ভাষা বুঝিনি, বুঝে বুঝে যেরকম বুঝিনি। বুঝে ওই বাতাসে সুলাইমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন। তারপর এই কথাগুলো শুই না, ওই যে পিঁপড়াদের কথা কইতেছে একটা একটা তাড়াতাড়ি করতে ঢোক, ওই কথাগুলো শুই না। পরের আয়াত আমার আল্লাহ ফিট করে দিলেন, ফাতাবাসসামা দুআইকা ওয়া মিন কাওলিকা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী। আল্লাহু আকবার। ফাতাবাসসাম মানে মুস্কি হাসি মারলেন। এই পিপিলিকার কথাগুলো শুনে সুলাইমান নবী মুস্কি হাসি
হাসি মারলেন, ফাতাবাসসামু মানে মুস্কি হাসা। অনেক অনেক মেয়েদের নাম আছে তাবাসসুম, আছে না নাই? তাবাসসুম নামের অর্থ হইল মুস্কি হাসি। এখন ওই ফাতাবাসসামু এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে পৌঁছায়া দিলেন। এবার নবী তাদের কথাটা পছন্দ করলেন, পছন্দ কইরা রে একটা মুস্কি হাসি মারলেন। শুধু তাই নয়, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন, কি বলেন জানেন নে? এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, দেখেন না তারা আমার বয়ে তারা কত সুন্দর করে সারিবদ্ধ ভাবে একে একে দলে একজন আরেকজন বোঝাইয়া সুন্দর কইরা গর্তের মধ্যে প্রবেশ করলো। তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ গো, আমরা যে তুমি মানুষ বানাইলা। সুলাইমান নবী এখানে বসলেন, রেস্ট ল্যান্ড করলেন। এখান থেকে যারা উমরা হজে যায়, মাঝখানে স্টপেজ আছে না নাই? জোরে করে স্টপেজ আছে না নাই? স্টপেজ আছে। শুধু তাই, স্টপেজ দিলে চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন? আছে আছে। এখন সুলাইমান নবী 3000 জিনিস রয়ে গেলেন সাথে, তাদের তো খিদা লাগতে পারে না? আরে আচ্ছা, ফাকির জানে না ওই লাগলো, জিনের জানে না ওই লাগলো, মানুষ যে হানুজা খিদা আসেনি? আছে আছে জোরে কোন আসেনি? আছে খিদা তো মানুষের লাগবেই। আছে। সুলাইমান নবী কানার ব্যবস্থা করলেন। কানার ব্যবস্থা যখন সুলাইমান পয়গম্বর করে ফেললেন, হঠাৎ করে তাকায়া দেখে রে ওই পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি, যার নাম হইল হুদহুদ। ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই, কই জানে গেছে গা? কিসের ভাষা? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে? গেছেন নি আপনারা গেছি গেছি। মাজার জিয়ারত